কোনো ভারতীয়, কোনো ইসরায়েলি, কোনো গণহত্যাকারী এজেন্ডা বাস্তবায়নকারী কোম্পানির হাতে না যায়। এবং শুধু দোয়া ফিলিস্তিনের মানুষের জন্য না, আমরা নিজের জন্য দোয়া করতে পারি যাতে আল্লাহ তাআলা আমাদের রক্ত তাদের রক্তের সাথে মিশানোর তৌফিক দান করেন। আমিন। আমাদের রক্ত আল্লাহ তাআলা হালাল হওয়ার তৌফিক দান করেন। আমিন। এবং কি আমাদের সবাই যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো বলতে পারি, আল্লাহ আমি যতটুকু সম্ভব আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর হাতিয়ার হচ্ছে তাদেরকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া। আমরা জানি যে কদিন আগে ইলন মাস্কের উদ্ধতপূর্ণ আচরণের কারণে তার টেসলার স্টক প্রাইস 49% ড্রপ করছে। একটা কোম্পানির 1500 বিলিয়ন টাকা ছিল, সেটা এখন 750 বিলিয়নে নেমে আসছে। তো এটা হচ্ছে অর্থনৈতিক বয়কটের একটা ফসল। টার্কিতে কোকা কোলার সমস্ত আউটলেট বন্ধ হয়ে গেছে, ম্যাকডোনাল্ডসে। আমরা এখন থেকে নিজে আগে উদ্যোগ নিতে পারি যে আমার টাকা কোনো ইসরায়েলি কোম্পানির পকেটে যাবে না। এই উদ্যোগ নিতে পারি না ইনশাআল্লাহ। আমার টাকা যাতে কোনো গণহত্যায় ব্যবহৃত না হয়, এই দায়িত্ব আমার, কারণ এর জবাব আমাকে দেওয়া লাগবে একদিন। তো আমার টাকা যাতে কোনো ভারতীয়, কোনো ইসরায়েলি, কোনো গণহত্যাকারী এজেন্ডা বাস্তবায়নকারী কোম্পানির হাতে না যায়। এদিকে আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কাফেলার তো সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। আমিন।